হয়েছে আজকে? কিছু হয়নি। তুই না বললে আমি বুঝতে পারবো না। সত্যি কিছু হয়নি। কি হবে? এই স্যাড ফেসটা কেউ দেখেনি আগে। কি হয়েছে? কিছু হয়নি। তুই না বললে আমি তোকে কাতু কুতুও দিতে পারি, তুই জানিস সেটা। আমি কিন্তু হাসিয়ে দেবো। কিছু হয়নি, তুমি যাও, তুমি অন্য ঘরে যাও। আমি যাবো না, তুই বল আমায় কি হয়েছে। বয়ফ্রেন্ড পালিয়ে গেছে মমি? তুমি জানো না নেই? দেখ, আমি ভেবেছিলাম তোর ব্রেকআপ ঠিক আপ হবে, তখন আমাকে এই সান্ত্বনা মান্তনা দিতে হবে। বয়ফ্রেন্ডও জুটলো না, এবার আমি কিসে দেবো এই সান্ত্বনাটা মমি? তুই বল আমায় জানি না কি হয়েছে। এবার আমি কে দেবো? কি হচ্ছে এটা? কি ওরা সবসময় আমার সাথে এরকমই করে না। বাট কারা? ফ্রেন্ডস। কি করেছে? সবসময় আমাকে থ্রু হিসেবে দেখে, সবসময়। কেন দেখে? তো কি মনে হয়েছে? কেন মনে হয়েছে এরকম? যখন কোনো গ্রুপ ডিসকাশন হয়, আমার যখন কোনো বলার থাকে কথা, ওরা আমার কথাটা শোনেই না, মানে ফেলেই দেয়। বলে যে আমরা এতজন মানুষ এটা সিলেক্ট করলাম, তুই কেন এটাতে না করছিস। একবার দুবার মেনে নেওয়া যেতেই পারে, সবসময় তাই করে। শুধু এই বলে না, প্রায়োরিটি লিস্টেই থাকি না আমি। তো আমার প্রায়োরিটি লিস্টে হামেশা আছে, তুই জানিস রাইট? আমরা ভাই বোন না হলে, ছেলে মেয়ে হলে ফ্রিডম ডিটেড আওয়ারসেলভস। তুমি থামো, সবসময় এসব বলে আমাকে মুড অফ করতেই দাও না। তো কেন করতে দেবো? মানে ইট ইজ নট সামথিং হুইচ ইউ শুড বি প্রাউড অফ। কেউ মুড অফ করেছি মানে এরকম তো না। কেন? যে তোমার ওয়ার্ড বোঝে না, তাকে তোর জোর করে নিজের ওয়ার্ড বোঝানোর কি দরকার? জীবনে কোন জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে যদি এরা এক্সিস্ট না করে? কিন্তু আমি তো সবসময় চেয়েছি ওদের ভালো বন্ধু হতে। হ্যাঁ, বাট তারা তো চায়নি। কেন? জীবনে আমরা যেই জিনিসটা ঠিক যেইভাবে চাইবো, সেই জিনিসটা আমাদের সেইভাবেই হতে হবে। মানে ধর, আজকে তুই চাইছিস, যেটা আমি জানি তোর উইশ, আমি ডিসক্লোজ করছি অন দ্য ভিডিও, যে তোর একটা নিজের বই হবে, তাই তো? এবার ধর তুই ভেবেছিস আমার বই আমি এই সময় লিখবো, এই পাবলিশার দিয়ে হবে, আর এইভাবে গিয়ে পাবলিশ হবে, ঠিক আছে? এবার ধর তোর বইটা পাবলিশ হলো, অন্য পাবলিশার দিয়ে হলো, অন্য জায়গায় হলো, অন্য কোনো পাবলিশিং হাউস দিয়ে হলো, রয়্যালটি বা টাকা পয়সা রাইট অন্যভাবে হলো, তাহলে কি তোর ড্রিম যেটা ফুলফিল হলো সেটার কি ভ্যালু কমে যাচ্ছে? কিন্তু যখন আমরা একটা ফাইনাল জিনিস চাই যেটা জীবনে, সেটা যদি অন্য পথ দিয়ে আসে তাতে সমস্যাটা কি? যেই পথে চাইবি সেই পথেই হতে হবে। তুই চাস যে দিনের শেষে যেন বন্ধু থাকে, যার সাথে তুই ঘুরতে যেতে পারবি, গল্প করতে পারবি, ছবি তুলতে পারবি, কন্টেন্ট বানাতে পারবি, ঠিক আছে? তো যদি সেটা বন্ধু না হয়ে অন্য কেউ হয়, আমার তাতে প্রবলেম হবে না, কিন্তু জানো তো ওরা না সবসময় আমাকে প্রয়োজনে ডাকে, সব সময় যে আজকে এটা প্রয়োজন, আজকে মম্মিকে এটা ডাকতে হবে। ইভেন ওদের জীবনে যত গুরুত্বপূর্ণ মোমেন্টসগুলো আছে সেগুলো তো কিন্তু ওরা রাখে না আমাকে, কিন্তু আমার জীবনে যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ মোমেন্টস থাকে সেগুলো কিন্তু ওদেরকে রাখতেই হয়। কিন্তু এখানে একটা মজার কথা আছে, দোষটা এটাতে কার? তোর না ওদের? জানি না। তোর দোষ হচ্ছে যখন তুমি জানো যে তুমি কারোর প্রয়োজনেই তোমার কথা তারা মনে করছে, তাহলে ওরা যখনই তোমায় ডাকছে তুমি কেন যাচ্ছ? ওরা তো ফ্রেন্ডস হয় আমার, আমি সবসময় সে তো ভাবছে না। মানে ধর তুই কালকে কোন একটা অফিসে গেলি, গিয়ে তুই ভাবলি আরে আমি তো এখানেরই এমপ্লয়, ওরা তোকে এমপ্লয় নেয়নি, তুই গিয়ে বসতে পারবি ওদের ডেস্কে, ওরা তোকে ধরে বের করে দেবে। এটা তো ওরকম। তুই ভাবছিস ওরা তোর বন্ধু, ওরা তো তোর বন্ধু না। তাহলে তাহলে আর কি, সরে আসতে হবে আমার। সরে আসতে হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি না বলতে শিখতে হবে। ওইটাই পারি। না বলা যদি তুমি আজকে না শেখো, সবাই তো বুঝে যাবে না যেটা নরম মাটি, they can do whatever they want to do with it, তাই না?
তোকে তো এটা বুঝতে হবে যে তুই চাস যে আমার বন্ধু থাকুক, তাদের সাথে আমি ঘুরতে যাচ্ছি, আমি কন্টেন্ট বানাচ্ছি, আমি মজা করছি, তাই তো? তো সেটা বন্ধুর সাথে হোক, তোর বোনের সাথে হোক, আমার সাথে হোক, জিনিসটা তো হয়ে যাচ্ছে, তাহলে কষ্টটা কিসের? এটাই কষ্ট যে আমরা মানুষরা মনে করি যে আমরা যেমন ভাবে জিনিসটা চাই তেমন ভাবে জিনিসটা হবে, সেটা তো হবে। যে তোমায় ব্যবহার করছে, সে যখন প্রথম দিন ব্যবহার করেছিল, সে ভেবেছিল আচ্ছা আমি মৌমিকে বলবো, ও দেখি করে কিনা। তুই করে গেছিস, বারবার করে গেছিস, তুই এভিডেন্ট করে দিয়েছিস যে আমাকে যে কোনো সময় ডাকলে আমি থাকবো। আমি তো ওদেরকে সত্যি ভালো বন্ধু ভেবেছিলাম যে বাট যখন বুঝতে পেরেছিলি, সবার না ভেতরে একটা গাট ফিলিং থাকে, সেই গাট ফিলিং তাদেরকে বলে দেয় এ না এরকম করছে, ঠিক আছে, আমি ভেবেছিলাম হয়তো আর করবে না, এটাই লাস্ট। তো তখন তো নিজেকে আটকাতে হবে যে না ভাই আমার এটা চাই না। অ্যাকচুয়ালি ওদেরকে না আমি আমার মানে খুব কাছের মানুষ বলে ভাবতাম, যে কিন্তু সব থেকে কাছের কে? আমি নিজেই। নিজেকে কষ্ট দিয়ে কি হচ্ছে? যে সব থেকে কাছের, তুই তাকে কষ্ট দিয়ে অন্যদের যাদের তুই কাছের ভেবেছিলিস তাদের জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস। একটা খুব সিম্পল কথা, ওরা তোর কথা ভেবে জীবনে 5 মিনিটও নষ্ট হচ্ছে না, তুই তাদের কথা ভেবে দিনের পর দিন বসে আছিস ভূতের মতো। তাহলে হ্যাঁ, তাহলে আর ভাববো না। শুধু ভাবনা না, এটা মনে রাখবি যে কিছু মানুষ থাকবে যাদেরকে তুই আজকে খুব ইম্পর্টেন্ট ভাবছিস, তারা আজকে পাত্তা দিচ্ছে না, তুই সাকসেসফুল হয়ে গেলি, তখন তারা আবার ঘুরে ফিরে আসবে, তখন কি তুই তাদের আবার পাত্তা দিবি? তখন তো ওরাই আসছে আমার সাকসেসের সাথে মানে উইশ করার জন্য। সব সময় নিজেদের লো ডেজ মনে রাখতে হয়, যখন পাশে কেউ থাকে না, সেই দিনে যারা পাশে থেকেছে তারাই ডিজার্ভ করে ওই সময়টা তোমার পাশে থাকা। আর সেটা ছাড়া যারা ওই সময় নিজেদের নাম কুড়োতে চলে আসবে, তাদেরকে একদম কাছে কিস্তে দেওয়া যাবে না। তাদের জন্য লাগলে এই সেম মানুষটাই থাকলে চলবে না, নিজের ওপরে ওরকম একটা আর্মার, একটা সানস্ক্রিনের মতো লাগবে। সত্যি বলছি, যাতে ওই বাজে ইউভি রে এসে কালো না করে দিতে পারে। সত্যি ওটাই তো দরকার, একটা আর্মার। যেমন ওই আগেকার দিনে যখন ওরা লড়াই করতে যেত, ওরা ওটা আর্মার পরতো না, বুলেট প্রুফ জ্যাকেট, ঢুকতে পারতো। এক্স্যাক্টলি ওরকম একটা আর্মার দরকার। ওই আর্মার দিয়ে মৌমিকে এরা সবাই চিনবে। ভেতরে যে মানুষটা আছে সে শুধু তাদের কাছেই খুলবে যারা তাকে বুঝবে, জানবে, তাকে দেখবে। ঠিক আছে, তাই। এবার যদি তুই না হাসিস আমি সত্যি কাজ করতে দেবো।